দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র উত্তরসূরি আগামী দিনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগমনে আমরা সেই দিকে মঞ্চের দিকে আমরা যাচ্ছি। জোর গলায় বলছেন যে আগামী দিনে প্রধানমন্ত্রী, জি জি, মানে আপনি কি নিশ্চিত হবে? আপনার ভোট আপনি কাকে দেবেন? আমার ভোট আমি জাতীয়তাবাদী দলের সেই জাতীয় দল থেকে এই পর্যন্ত রয়েছি এবং আমি বিএনপিকে এবং ধানের শিশুকে আমি ভোট দেবো ইনশাআল্লাহ। আমার নেতা এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী 4 তাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আমার এলাকায় অনেকে বলছেন যে 200+ নেতাকর্মী নিজেরাই কন্দলের মধ্যে গিয়ে তারা নিজেরাই তাদের নেতাকর্মীদেরকে খুন করেছে, হত্যা করেছে। এই প্রশ্নের উত্তর আপনার কি থাকবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ দল, বৃহৎ পরিবার, তো বিভিন্ন মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এটা কিছু উশৃঙ্খল যারা রয়েছে তারা সবসময় উশৃঙ্খল, ওরা সবসময় ছিল, বিগত দিনেও ছিল। তো সেই অবস্থায় যে ঘটনাগুলো ঘটেছে সেটা একটা বিশৃঙ্খল ঘটনা। 5 আগস্টের পর শেখ হাসিনা সরকার বা আমরা স্বৈরাচার সরকার যেটাই বলি না কেন, তারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং সেই সাথে তারেক রহমানের 84টি মামলা ছিল। ইতিমধ্যে সেই মামলা নিষ্পত্তি হয়ে আপনারা বলছেন যে লিডার আসছে ভিড়ের বেশে। তো যারা মামলা দিয়েছেন তারা তো দেশে আজকে নাই, পালিয়েছেন। যারা পালিয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে, কি বলতে চান? আমি বলতে চাই মানে তারেক জিয়া রহমানের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং মিথ্যা। এই মিথ্যা মামলার কারণ মিথ্যা মামলা করা হয়েছে, যার কারণে আইনের শেখ হাসিনার সময় খুনি শেখ হাসিনার সময় কখনোই আইনের শাসন ছিল না, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, যার কারণে তারেক জিয়ার বিরুদ্ধে যত মামলা ছিল সব মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা মামলার কারণে সব কিছু আইনের মাধ্যমে সেগুলো নিষ্কৃত হয়েছে, যার কারণে আজকে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসছে। আপনার বয়স কত? আমার বয়স 65। 65। জি। কোথা থেকে হেঁটে আসছেন? আমি হেঁটে এসেছি যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে পায়ে হেঁটে আসছেন? জি। তাহলে তো আমার মনে হচ্ছে না যে আপনার বয়স 65, আমার তো মনে হয় 18 মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তারেক জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম, তারেক জিয়ার আগমন শুভেচ্ছা স্বাগতম, তারেক জিয়া আসছে রাজপথ কাঁপছে, তারেক জিয়া আসছে রাজপথ কাঁপছে, খুশি খুশি লাগছে তারেক জিয়া আসছে। আচ্ছা, যদি জিজ্ঞাসা করি জি, তারেক জিয়ার সাথে তারেক রহমানের সাথে দেখা করার জন্য আপনাকে সুযোগ করে দেওয়া হয়, জি, আপনি সর্বপ্রথম তাকে কি বলতে চান? সর্বপ্রথম তাকে বলতে চাই যে আজকে তিনি বাংলাদেশের নেতৃত্ব নিয়ে জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমের তার ভিতরে যা রয়েছে সেইগুলো দিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ, শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করবেন, এই আমি তাকে প্রথম বলবো।